কতটা পেরেছি লিখেছি দেখি, কাগজটা দেখি। এ তুমি কি লিখেছো? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এত সুন্দর লেখা আজ অব্দি তো কোনো ছাত্র লেখেনি আমার কাছে। আমি যখনই কোনো ছাত্রকে কাগজ কলম দিয়েছি, সে কতে কি লিখেছে জানো? কয়ে কাক। কি আমরা লিখেছি না ছোটবেলায়? আমরা কয়ে কি লিখেছি ছোটবেলায়? কয়ে কাক। আরে বাবা, কতে কাকও হয় আর কতে কোকিলও হয়, কিন্তু আমাদেরকে কোকিল শেখানো হয়নি, আমাদের শেখানো হয়েছে কয়ে কাক। তাহলে কর্কশ হবে না তো কি মধুর হবে? যাকেই লিখতে দিয়েছি কয়ে, সে কয়ে কাক লিখে দিয়েছে। কিন্তু তুমি কি লিখেছো নরোত্তম? তুমি তো দেখছি আধ্যাত্মিক শিক্ষা নিয়ে জন্মগ্রহণ করেছো। তুমি লিখেছো কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। অন্য ছেলে হলে লিখতো খয়ে খরগোশ। আর তুমি কি লিখেছো? খয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। আহা হা, তোমার এই লেখা দেখে আমার প্রাণ ভরে গেল। সঙ্গে নিয়ে এসেছো, তবু একজন শিক্ষক না সামনে থাকলে এগোনো যায় না। আমার কাছে এসেছো নরোত্তম, আমার ভাণ্ডারে যা বিদ্যা আছে আমি তোমাকে উজাড় করে দেব, এসো আমার কাছে বিদ্যা গ্রহণ করো। কৃষ্ণদাস পণ্ডিতের কাছে উচ্চ শিক্ষা লাভ করলো নরোত্তম। অল্প বয়সে অন্যান্য ছাত্রদের থেকে এগিয়ে গেল সে। শিক্ষা যখন সম্পূর্ণ হলো, কৃষ্ণদাস পণ্ডিত একদিন ডেকে বলে, নরোত্তম, আজকে তোমার কাছে আমার শেষ কথা। যে বিদ্যা তুমি গ্রহণ করেছ, এই বিদ্যা সবাই গ্রহণ করে, কিন্তু বাঙালির ছেলে হয়ে বাংলায় জন্মগ্রহণ করে তুমি যদি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে খোঁজ খবর না রাখো, তাহলে তোমার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। জানো পদাবলী সাহিত্যে কি বলে? চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন। চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন। চারি বেদ, চারটে বেদ কি কি? এই তো সবার মুখস্থ আছে দেখছি। ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে হচ্ছে বেদ। চারি বেদ ষড়দর্শন, চারটে বেদ তো মুখস্থ আছে সবার। এবার ষড়দর্শন মানে 6টি দর্শন। সেইগুলো কি? 6টি দর্শন কি? ওইটা সবার জানার কথা নয়। ওটা তারা বলতে পারবে যারা উচ্চ মাধ্যমিকে দর্শন নিয়ে পড়েছে, তাই না? উচ্চ মাধ্যমিকে যাদের সাবজেক্ট দর্শন হিসেবে ছিল, তারা জানে 6টি ভারতীয় দর্শন কি কি। ভারতীয় দর্শন 2 ভাগে বিভক্ত, নাস্তিক দর্শন আর আস্তিক দর্শন। যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না তাকে বলে নাস্তিক দর্শন। আর নাস্তিক দর্শন 3টে ভাগে বিভক্ত, বৌদ্ধ, জৈন আর চারবাক। এই বৌদ্ধ, জৈন, চারবাক 3টে দর্শন হচ্ছে নাস্তিক দর্শন, কারণ এরা বেদ মানে না। আর যারা বেদ মানে অথচ দর্শন শাস্ত্র, তারা সংখ্যায় 6টি। সেই 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এগুলো সব একদম বেসিক নলেজ, এগুলো সবার থাকা দরকার। অন্তত ভারতে যারা জন্ম নিয়েছে তাদের এগুলো সব বেসিক বিষয়। ভারতে থাকি অথচ ভারতের দর্শন কয়টা তাই জানি না, এটা একটা লজ্জার বিষয় নয় বলুন? সৌদি আরবে যদি কারোর জন্ম হয় আর সে হজরত মোহাম্মদের নাম না জানে, তাহলে তার অবস্থাটা কি হবে? সৌদি আরবে জন্ম নিয়ে যদি কেউ হজরত মোহাম্মদ সম্পর্কে খবর না রাখে, সে কি ঠিক করছে? সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক, সৌদি আরবে থাকলে তার হজরত মোহাম্মদ সম্পর্কে অল্প হলেও খোঁজ খবর নেওয়া উচিত। ঠিক তেমনি বাংলায় যারা বাস করবে, অল্প হলেও চৈতন্য মহাপ্রভু সম্পর্কে তার খোঁজ খবর নেওয়া উচিত। কারণ সারা পৃথিবী চৈতন্য মহাপ্রভুকে পুজো করছে, আর তুমি বাংলার ছেলে হয়ে চৈতন্যদেবকে ভালো করে জানো না, এ তোমার লজ্জার ব্যাপার। এই শিক্ষা আমি দিচ্ছি না, নরোত্তমের শিক্ষক বলছেন নরোত্তমকে। চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। সে যে লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। যার চোখ নেই সে আয়না নিয়ে কি করবে? যে গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, সে 6টা দর্শন পড়ে কি করবে? কীর্তনের নিয়ম মায়েরা,
যখনই পদকর্তার নাম বলা হবে অমনি হাত জোড় করে প্রণাম করতে হবে। এই পদ যিনি লিখেছেন তার নাম নয়নানন্দ ঠাকুর। তিনি কে জানেন? ওই যে পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন না, পঞ্চতত্ত্বের ছবি, মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিত্যানন্দ, তার ডান দিকে অদ্বৈত, আর মহাপ্রভুর বাঁদিকে গদাধর, তার বাঁদিকে শ্রীবাস। তো মহাপ্রভুর বাঁদিকে যে গদাধর, ওই গদাধরের ভাইপো হচ্ছেন নয়নানন্দ ঠাকুর। তার লেখা এই গানটা, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, সে যদি গৌরাঙ্গ করে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে, আস্তে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে রে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে রে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, যা না হলো, যা না হলো, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। শিক্ষক মহাশয়, আমি আপনার কাছে পড়াশোনা করেছি, কিন্তু আপনি বললেন বাঙালির ছেলে হয়ে আমি যে জাতের লোক হই, যে ধর্মের লোক হই, যে সম্প্রদায়ের লোক হই, আমি বাঙালি হয়ে যদি চৈতন্য মহাপ্রভুকে না জানি তাহলে আমার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। দয়া করে আপনি আমাকে বলুন, কিভাবে সহজ পথে আমি চৈতন্য মহাপ্রভুর কৃপা পাব? সহজ পথটা, একটা সহজ পথ আমি তোমায় বলতে পারি নরোত্তম। এই রাজশাহী জেলা যেখানে শেষ হচ্ছে সেইখানে পদ্মা নদী বয়ে চলেছে, আর ওই পদ্মা নদীতে চৈতন্য মহাপ্রভু স্নান করতে এসেছেন। নিশ্চয়ই তার পদধূলি ওই পদ্মা নদীর জলে মিশে আছে। তুমি যখন পড়াশোনা করে বাড়ি যাবে, বাবাকে বলবে আমি পদ্মা নদীতে স্নান করতে যাব, আর পদ্মা নদীর কাছে গিয়ে বলবে, হে মা পদ্মা নদী, তুমি তো গঙ্গারই অংশ, আমার কাছে তুমি গঙ্গা স্বরূপী, তোমার জলের মধ্যে আমার মহাপ্রভুর চরণধূলি মিশে আছে, আমাকে একটু সেই চরণধূলি দেবে। যদি পদ্মা নদী তোমায় কৃপা করে, তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেয়ে যাবে। শিক্ষকের কাছে এই বুদ্ধি পেয়ে নরোত্তম যখন বাড়িতে এসেছে, বাবাকে বলছে, বাবা আমার পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। খোকা, আমি বলেছিলাম তুই যদি পণ্ডিত হতে পারিস তুই যা চাইবি তাই দেব, বল তুই কি চাস? নরোত্তম বলছে, বাবা আমি পদ্মা নদীতে স্নান করতে যাই। হ্যাঁ, এটা আবার একটা চাওয়া হলো? এই কে আছিস, পালকি নিয়ে আয়। না বাবা, আমি পালকিতে চেপে যাব না, যে উদ্দেশ্যে আমি যাব তাতে লোকের কাঁধে চেপে গেলে আমার সেই উদ্দেশ্য সাধন হবে না। তাহলে ঘোড়ায় যাবি? না, আমি জীবকে কষ্ট দিয়েও যাব না। তাহলে হেঁটেও যাব না। তাহলে যাবি কি করে? ওই পদ্মা নদীতে কত সাধু মহাত্মা স্নান করতে যায়, তাদের পদধূলি পথে আছে, তাই আমি পথে গড়াগড়ি দিয়ে যাব, পথে গড়াগড়ি দিয়ে যাব। আমার ভক্তের পদধূলা অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের পদধূলায় অঙ্গের ভূষণ হবে, আমি গড়াগড়ি দিয়ে যাব। আজ অবধি কারোর কাছে শুনিনি রে বাবা, তুই যে কি বলিস, পদ্মা নদীতে স্নান করতে যাবি তা আবার গড়াগড়ি দিয়ে। ঠিক আছে, আমি বলেছি তোর ইচ্ছা পূর্ণ করব। সেনাপতি, আমার ছেলেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে আবার ফিরিয়ে আনবেন। ও গড়াগড়ি দিয়ে যাবে বলছে, তাই যাক, কেউ যেন বিরক্ত না করে।
নরোত্তম পদ্মা নদীর তীরে গিয়ে, যারা ভক্ত হয় পবিত্র কোনো নদীতে স্নান করতে গেলে আগেই পা দিয়ে দেয় না, নদী তীরে দাঁড়িয়ে আগে নদীকে প্রণাম জানাতে হয়, তারপরে সেই নদীর জল মাথায় নিতে হয়, তারপর পা দিয়ে নামতে হয়। যখনই নরোত্তম ওই পদ্মা নদীতে স্নান করার আগে সেই জল মাথায় নিতে গেছে, ওই যে ছোঁয়া লেগে গেছে, প্রণামেরও ছলে জল পরশ করিল, ওই প্রণামেরও ছলে জল পরশ করিল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, 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 তরঙ্গ বাড়ল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়ল, তরঙ্গ বাড়ল, ওই নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়ল, ওই নরোত্তমের পরশ পেয়ে তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। সেই না প্রণাম করতে গেছে নরোত্তম, ভয়ঙ্কর ঢেউ উঠল পদ্মা নদীর জলে, এক জলের ঝাপটায় নরোত্তমকে নিয়ে পাকাতে পাকাতে নদী গর্ভে নিয়ে গেল। নদী গর্ভে, নদী গর্ভে গিয়ে নরোত্তম আশ্চর্য দৃশ্য দেখছে। এক দেবী বসে আছেন, তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। কে মা আপনি? আমি পদ্মা নদী। হ্যাঁ, নদী আবার কথা বলে? বলে নরোত্তম, সবার সঙ্গে বলে না, তোমার মতো ভাগ্যবান কেউ থাকলে তার সঙ্গে বলে। মা পদ্মা নদী, তোমার জলে আমার মহাপ্রভু স্নান করতে এসেছিলেন, তার পদধূলি তোমার জলে আছে, আমাকে একটু ভিক্ষা দেবে মা, ভিক্ষা। তোমার শিক্ষক তোমাকে ভুল বলেন নাই, আমার জলে প্রেমের ঠাকুর গৌর হরি এসেছিলেন, তার পদধূলি আমার জলে আছে, আর সেই পদধূলি তো তিনি সবার জন্য রেখেছেন, কিন্তু তোমার জন্য বিশেষ করে তিনি কি রেখেছেন তা তো তোমার শিক্ষক জানেন না। শোনো শোনো নরোত্তম, মহাপ্রভুর বুকে জমাট বাঁধা কৃষ্ণ প্রেম অশ্রু রূপে আমার জলে মিশিয়ে দিয়েছে, আর সেই অশ্রু আমার জলে রয়েছে, তোমাকে দিতে বলে গিয়েছেন। আজ তুমি আমার কাছে এসেছো, আমার কোলে এসো। এতদিন যে গৌর প্রেম আমি বুকে ধরেছিলাম, সেই প্রেম আজ আমি তোমায় দেব। এতদিন ছিলাম গৌর প্রেম ধনে ধনী, সেই প্রেম তোমায় দিয়ে আজ হতে আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি হলাম প্রেমের কাঙালিনী। এতদিন ছিলাম গৌর প্রেমে ধনী। মাগো মাগো, আমাকে তুমি প্রেম ধন দিয়ে যদি কাঙালিনী হয়ে যাও, তাহলে সেই ধন আমি চাই না মা, কাউকে কাঙালিনী করে আমি ধনী হতে চাই না। শোন বাবা নরোত্তম, এ প্রেম ধন এমন ধন, দানে নক্ষয়ং জাতি, দান করলে ক্ষয় হয় না। গুরু যদি শিষ্যকে দীক্ষা দেয়, গুরুর ভক্তি শিষ্যের হৃদয়ে চলে যায়, তা বলে কি গুরুর ভক্তি কমে যায়? এ সম্পদ এমন সম্পদ কাউকে দিলেও কমে না। কিন্তু আমি কাঁদছি কেন জানিস? ভক্তি জগতের এই তো স্বভাব, প্রেমে পূর্ণ হয়েও মানে অভাব। কারণ অভাব না থাকলে তো কাঁদা যায় না। হা গৌর, প্রাণ গৌর বলে তো কাঁদা যায় না। যা নরোত্তম, এই প্রেম ধন নিয়ে তুই সকলকে বিতরণ কর। ও মায়েরা, পদ্মা নদীতে যখন নরোত্তম ডুবেছিল, তখন তার গায়ের রং ছিল কালো। কিন্তু মহাপ্রভুর প্রেম লাভ করলো যখন পদ্মা নদীতে,
এইবার নরোত্তম যখন বেরিয়ে আসছে, মহাপ্রভুর বর্ণ নিয়ে বেরিয়ে আসছে। মহাপ্রভুর প্রেম পেয়ে মহাপ্রভুর মতো বর্ণও হয়ে গেছে নরোত্তমে। ছেলে যখন আসছে জল থেকে, সেনাপতি বলছে, ও মা, আমাদের রাজপুত্র গেল, সে তো কালো ছিল, ওই রাজপুত্রের মতনই তো এই ছেলেটা আসছে, তো ফর্সা, কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের নরোত্তম। হ্যাঁ, তো এতক্ষণ জলের মধ্যে কোথায় ছিলে? কোথায় ছিলাম? ডুবুরিরা যেমন সমুদ্রে অনেকক্ষণ ডুবে থাকে, তারপর একটা রত্ন নিয়ে উপরে উঠে আসে, ঠিক তেমনি আমি পদ্মা নদীতে অনেকক্ষণ ডুবেছিলাম, আর তোমাদের জন্য রত্ন ভাণ্ডার নিয়ে উঠে এসেছি। নেবে তোমরা সেই রত্ন? ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায়, বিদায় গৌর হরি বল। ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। এ প্রেম এনেছিল সেই ব্রজের বাঁকা, নদিয়ায় গৌর গুণধাম। ছিল ওই ব্রজের বাঁকা, গৌর গুণধাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচ হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কাম। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কাম। হরি প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। একবার বল রে হরি নাম। কে কে আসছে আমার রাজবাড়িতে? আমার যে ছেলে স্নান করতে গেল সেই ছেলে তো এলো না। যে ছেলে ফিরে আসছে তো দেখছি মুনি ঋষির মতো গুরু গম্ভীর প্রকৃতির একটি ছেলে। উদাস দৃষ্টিতে বাড়িতে ফিরে আসছে। ও কটা দিন আর বাড়িতে থাকবে? যে কটা দিন আমার ঘর আলো করে থাকে আমার ছেলে, সেই কটা দিনই আমার আনন্দ। সত্যি নরোত্তমের ঘরে আর থাকা হলো না বাবা, কারণ কয়েকদিনের পরেই স্বয়ং নিতাই চাঁদ স্বপ্ন দিলেন নরোত্তমকে। নরোত্তম, চৈতন্য মহাপ্রভুর দিব্য প্রেম পেয়েছ তুমি পদ্মা নদীতে স্নান করতে গিয়ে। এত বড় সৌভাগ্য বৈষ্ণব জগতে কারোর জীবনে ঘটেনি। নদীতে স্নান করতে গিয়ে মহাপ্রভুর প্রেম এ কারোর জীবনে ঘটেনি নরোত্তম, তোমার জীবনে ঘটেছে। তাই এই দিব্য প্রেমের মহাতীর্থ হলো মধুময় বৃন্দাবন। সেই বৃন্দাবনে তুমি চলে যাও, ওখানেই তোমার সাধনা শুরু হবে। নিতাই চাঁদের স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম রাজপুত্র হয়ে গৃহত্যাগ করল, খালি পায়ে চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। এবার যে গানটি আমি গাইছি, এই গানটি লিখেছেন নরোত্তম দাস মহাশয়। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন।
পথে চলব গো। আমি হরি বলবো আর মদন মোহন ফিরব গো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। তাদের চরণে মধুর মধুর, চরণে মধুর মধুর বাজবো গো। আমি হরি বল বলবো আর মদন মোহন ফিরব গো। আমি হরি বলবো। রাজপুত্র হয়ে সমস্ত কিছু ত্যাগ করে দিনের পর দিন হেঁটে হেঁটে চলেছে বৃন্দাবন। 2-3 দিন পর অচৈতন্য হয়ে পড়ল একটি গ্রামে। জ্ঞান যখন ফিরল, দেখে একজন ব্রাহ্মণ তাকে কোলে নিয়ে বসে আছে। কে আপনি ঠাকুর মশাই? আমাকে তুমি চিনবে না নরোত্তম, তবে আমি তো বড় জ্যোতিষী, তোমাকে আমি চিনে গেছি। তুমি কোনো একজন রাজপুত্র, তুমি যাচ্ছ বৃন্দাবনের পথে, তোমার এতই বৈরাগ্য উদয় হয়েছে যে তুমি খালি পায়ে হেঁটে হেঁটে বৃন্দাবন যাচ্ছ। 3 দিন ধরে কিছু খাওনি, ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছ। এই যে দুধ গরম করে এনেছি, তুমি এই দুধটা খেয়ে নাও। না ঠাকুর মশাই, আপনি আমাকে দয়া করে বলুন বৃন্দাবন কত দূর, আমি একেবারে বৃন্দাবনে গিয়ে প্রসাদ পাবো। দাঁড়াও নরোত্তম, আমি একজন ব্রাহ্মণ হয়ে তোমাকে আদেশ করছি তুমি দুগ্ধ পান করো, আর তুমি মুখের উপর না বলে দিচ্ছ। তোমার চৈতন্য মহাপ্রভু কি এতে খুব আনন্দিত হবেন? অতিথি নারায়ণ, আর তুমি আমার গ্রামের অতিথি, আমাকে একটু সেবা করার সুযোগ দাও। এই দুধটা তুমি শুধু খেয়ে নাও, তারপর আমি তোমাকে বৃন্দাবনের পথ বলে দিচ্ছি, সহজে তুমি পৌঁছে যাবে বৃন্দাবন। আচ্ছা দিন। না, তোমার হাতে দেবো না, তুমি আমার কোলে বসো, আমি তোমায় খাইয়ে দেবো। আচ্ছা তাই করুন। ব্রাহ্মণের কোলে বসে আস্তে আস্তে দুগ্ধ পান করলেন। আহ, কি সুস্বাদু এই দুধ! আমি তো রাজপুত্র, কিন্তু এত সুস্বাদু দুধ কখনো খাইনি। পাবে না নরোত্তম, তোমাদের ওখানে এত সুন্দর দুধ পাবে না, ওই জন্যই তো তোমাকে দিলাম। আর আমি তোমার সময় নষ্ট করব না, এবার তুমি সোজা চলে যাও বৃন্দাবন, কোনো দিকে বাঁকবে না। এইখান থেকে সোজা যাবে, প্রথমে দেবাদিদেব মহাদেব বেনারসে থাকবে, তাকে প্রণাম করবে। ওখান থেকে আরও এগিয়ে যাবে, সেখানে প্রয়াগ তীর্থ পাবে, গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী মিলন সঙ্গম, সেইখানে প্রণাম করবে বিন্দু মাধব মন্দিরে। তারপর একটু ডান দিকে এগিয়ে গেলেই তুমি বৃন্দাবনের দিকে চলে যাবে। আসি ঠাকুর মশাই? হ্যাঁ এসো। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। ওই বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। তাদের চরণের ধুলা মাখবো গো। আমি হরি বলবো আর মদন মোহন ফিরব গো। আমি হরি বলবো। আবার 3-4 দিন পর একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, স্বপ্নে দেখলো দুজন বৈষ্ণব এসে দর্শন দিয়েছে। কি অপূর্ব শোভা, কি অপূর্ব শোভা! আপনারা কে? আমরা 2 ভাই, আমাদের নাম রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তুমি আমাদেরকে চিনবে না নরোত্তম? শুধু একটা কথা বলতে এসেছি তোমাকে, আমরা স্বপ্নে দেখা দিয়ে, যে 2 দিন আগে একজন ঠাকুর মশাই
তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছেন সেই ঠাকুরমশাই যে সে নয়, তিনি আমাদের সকলের মাথার মণি, প্রেমের ঠাকুর শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু ঘুম ভেঙে গেল নরোত্তমের, আমি কি শুনলাম? স্বয়ং প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণ রূপে আমাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়ে গেলেন। আমি আগেই বলেছি আপনাদেরকে, নিগমানন্দজির জীবনে যেমন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, তেমনি যার কথা আমরা শুনছি তার জীবনে এইরকম অলৌকিক ঘটনায় পরিপূর্ণ। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার জন্য পদ্মা নদীতে প্রেম গচ্ছিত রেখেছেন, আবার তার কষ্ট দেখে ব্রাহ্মণ রূপে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়ে দিয়েছে। নরোত্তম কাঁদতে কাঁদতে বৃন্দাবনে এলো, কহে নরোত্তম দাস আমার না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। বলো আর কবে ব্রজবাস করব গো, আমি হরি বলবো আর মদন মোহন। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। কে ভাই তুমি? আমার নাম নরোত্তম দত্ত। হ্যাঁ, তোমার বাবার নাম কি? বাবার নাম কৃষ্ণধন দত্ত। দাঁড়াও দাঁড়াও, আমাদের বাংলায় রাজশাহী জেলার রাজার নাম শুনেছিলাম কৃষ্ণধন দত্ত। বলে হ্যাঁ, সেই রাজারই পুত্র আমি, আমার নাম নরোত্তম। সে কি রাজপুত্র হয়ে বৃন্দাবনে এসছো? বৃন্দাবন বেড়াতে এসেছো বুঝি? না জীব গোস্বামী পাদ, আমি বেড়াতে আসিনি, আমি বৃন্দাবনে এসেছি কৃপা পাবার জন্য। আপনার দুই জ্যাঠামশাই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, তারা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন যে স্বয়ং প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে ব্রাহ্মণ রূপে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন। হ্যাঁ বলছো কি তুমি? রূপ গোস্বামী আমার শুধু জ্যাঠা নয়, আমার গুরুদেব উনি। তিনি যখন তোমাকে স্বপ্ন দিয়ে এই কথা বলেছেন, এই কথা তো ভুল নয়। আর রূপ গোস্বামী যখন তোমায় আগে কৃপা করেছেন, আমি তো ইচ্ছা থাকলেও তোমাকে দীক্ষা দিতে পারবো না। ওই রূপ সনাতনের সমকক্ষ কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। দেখুন মায়েরা, মর্যাদা বৈষ্ণব জগতের সব থেকে বড় কথা। কিরকম মর্যাদা দেখুন। অন্য লোক হলে কি বলতো, হ্যাঁ রাজার ছেলে এসেছে, তাড়াতাড়ি দীক্ষা দিয়ে দিই, দক্ষিণা বেশি পাবো। ওইসব নয়। বৈষ্ণব জগৎ সবসময় মর্যাদার উপর। বৈষ্ণব জগৎ কেন, যে কোনো সাধনার জগৎ, মর্যাদা না থাকলে সে কোনোদিন বড় হতে পারে না। মর্যাদা জ্ঞান। তাই বলছে আমার গুরু হচ্ছে আমার জ্যাঠা রূপ গোস্বামী। তিনি যখন আগে তোমায় স্বপ্নে দেখা দিয়ে দিয়েছেন, তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না। ওই রূপ সনাতনের সমকক্ষ কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। তো রূপ সনাতনের সমকক্ষ একজনই বৈষ্ণব আছে বৃন্দাবনে, একজনই আছে, তার নাম শ্রী লোকনাথ গোস্বামী পাদ। তবে হ্যাঁ, আপনারা লোকনাথ গোস্বামী আর লোকনাথ বাবা কিন্তু গুলিয়ে ফেলবেন না। লোকনাথ বাবাও একজন মহাপুরুষ, তিনি একজন বড় মহাপুরুষ, কিন্তু তিনি অন্য সাধক। লোকনাথ বাবা 150 বছর জীবনে বেঁচে ছিলেন যোগ সাধনার দ্বারা, এবং লোকনাথ বাবা তার নিজের পূর্ব 2টো জন্ম সাধনার দ্বারা জানতে পেরেছিলেন। আগের 2টো জন্মে তিনি কি কি করেছেন, কে ছিলেন। খুব বড় যোগী সাধক ছিলেন লোকনাথ বাবা। কিন্তু আমি যার কথা বলছি তিনি হচ্ছেন লোকনাথ গোস্বামী পাদ। তিনি যশোর জেলার তালখড়ি গ্রামের জমিদার ছিলেন, কিন্তু জমিদারি ছেড়ে তিনি বৃন্দাবনের সাধক হয়ে কঠোর বৈরাগ্য পালন করে সাধনা করতেন। তার জীবনের সংকল্প ছিল, আমি কোনোদিন কাউকে দীক্ষা দেব না, কারণ দীক্ষা দিলেই শিষ্যের কাছে দায়বদ্ধ হয়ে যেতে হয়।
শিষ্য যদি সেবা করে তাহলে শিষ্যের কাছে ঋণীও হয়ে যেতে হতে পারে। সেই জন্য আমি দীক্ষাও দেব না, সেবার কোনো সুযোগই থাকলো না। আমি আমার সেবা করার সুযোগ কাউকে দেব না, আর আমি দীক্ষা টিক্ষা দিয়ে গুরু হতে চাই না। এটা তার সংকল্প ছিল। কিন্তু জীব গোস্বামী বললেন যে যদি তোমায় দীক্ষা নিতে হয় ওই লোকনাথ গোস্বামীর কাছে যেতে হবে। তখন নরোত্তম গিয়ে লোকনাথ গোস্বামীকে যখনই প্রণাম জানিয়েছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি শব্দ, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম। মায়েরা, এই যে কবিতাটা আমি বলছি, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হই। লেখা একটা ছোট্ট বই আছে, কিন্তু বৈষ্ণব জগতে সব থেকে গুরুত্বপূর্ণ বই ওইটি। খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বইটির নাম হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। যারা ভক্ত তাদের বাড়িতে, সবার বাড়িতে আছে প্রেম ভক্তি চন্দ্রিকা। তার শুরুতেই এইগুলো আছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই ভব তরিয়া যায়, প্রসাদে ভাই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কে বাবা তুমি? আমার নাম নরোত্তম দাস। কি চাও? আপনার কাছে আমি আশ্রয় পেতে চাই, দয়া করে আমাকে দীক্ষা দিন, আমি কৃষ্ণ ভজন করব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সহজ কথা সহজভাবে শুনে নাও, এই বিষয়ে পরে আর আমাকে কখনো বিরক্ত করো না। আমি সংকল্প করেছি আমি কখনো কাউকে দীক্ষা দেব না, কারণ দীক্ষা দিলে সেই শিষ্য যদি সেবা করে সেই শিষ্যের কাছে ঋণী হয়ে যেতে হবে। আর তাছাড়া দীক্ষা দিলে নিজের সাধন ভজনের ফল শিষ্যকে দিতে হয়। তো আমি এত কষ্ট করে সাধনা করছি, কাউকে দিতে যাব কেন অকারণে? কাজে আমি আমার যা করছি আমি পাচ্ছি, আমি আমার মতন থাকতে চাই। এই দীক্ষা নিয়ে কোনোদিন আমাকে আর বিরক্ত করো না। তোমার সেবাও আমার দরকার নেই, আর আমার সাধনার ফল তোমায় দেব সে আমারও দরকার নেই। এই বিষয়ে তুমি আর আমার কাছে এসো না। নরোত্তম মনে মনে চিন্তা করলেন, এক কথার মানুষ, এই তো সঠিক গুরু, যে মনে মুখে এক কথা বলবে, মুখে একরকম মনে আরেক রকম, এরকম গুরু তো গুরু নয়। কাজে এনাকে যখন আমি গুরু পদে বরণ করেছি, ইনি আমার গুরু। উনি আমায় দীক্ষা দিলেও উনি আমার গুরু, উনি আমায় দীক্ষা না দিলেও উনি আমার গুরু। তাই কি করলেন? গুরুদেবের সেবা করতে লাগলেন গুরুদেবের অজান্তে। মানে যখন লোকনাথ গোস্বামী কোনো বাগানে ফুল তুলতে যান, নরোত্তম আগে গিয়ে সেই বাগান থেকে ফুল এনে গুরুদেবের মন্দিরে রেখে দেয়। যখন কোনো বাগান থেকে ফল আনতে যান, আগে নরোত্তম গিয়ে সেই বাগান থেকে ফল এনে গুরুদেবের জন্য রেখে দেন। এইবার এমন একটা কাজ নরোত্তম করে ফেলল যেটা কারোর দ্বারা করা সম্ভব নয়। লোকনাথ গোস্বামী যখন সূর্য ওঠার আগে মলত্যাগ করতে যান, যখন আগে স্নান করবেন, তো ওনারা বড় সাধক, ওই জন্য সূর্য ওঠার আগেই স্নান করে আহ্নিক করে সম্পূর্ণ হয়ে যায়। এবার শেষ রাতে যখন মলত্যাগ করার জন্য যান লোকনাথ গোস্বামী, বুড়ো মানুষ, হয়তো দেখতে পাননি, আগের দিন যেখানে মলত্যাগ করেছেন সেইখানেই পা দিয়ে দিলেন, গাটা ঘিন ঘিন করতে লাগলো। যমুনায় গিয়ে স্নান করলেন, আবার মলত্যাগ করলেন, আবার স্নান করলেন, এইরকম কাণ্ড হচ্ছে। এই দৃশ্যটা নরোত্তম দূর থেকে দেখে ফেললো, তার খুব লাগলো যে আমার গুরুদেবের বয়স হয়েছে তো, তাই তিনি বুঝতে পারছেন না আগের দিনে কোথায় কি হয়েছে, ময়লার উপর পা দিয়ে দিচ্ছেন। তাই কি করলেন? যখনই গুরুদেব কোথাও মলত্যাগ করে চলে যান, একটু পরে নরোত্তম সেইখানে এসে সেই বিষ্ঠা নিজ হাতে পরিষ্কার করে দিয়ে যমুনা থেকে জল এনে সেই জায়গাটি লেপে পুছে পরিষ্কার করে দেয়, যাতে পরের দিন আর কোনো চিহ্ন না থাকে এইখানে কোনো ময়লা ছিল। এরকম একদিন দুদিন করছেন, রাজার ছেলে কিন্তু। 2-3 দিন এরকম সেবা করার পরে একদিন লোকনাথ গোস্বামীর চোখে পড়ে গেছে। লোকনাথ গোস্বামী মনে মনে ভাবছে, আমি তো এইখানে মলত্যাগ করলে আগে পা পড়ে যেত মাঝে মাঝে, এখন কেন এরকম হচ্ছে না?
আর শৃগাল কুকুর যদি এসে আমার মল ভক্ষণও করে দেয়, এরকম লেপে পুছে তো রাখবে না। এই জায়গাটা মনে হচ্ছে কালকে আমি মলত্যাগ করেছি, কেউ যেন পরিষ্কার করে একদম লেপে দিয়ে গেছে। কে এরকম করছে? লোকনাথ গোস্বামী একবার ওই রকম মলত্যাগ করে যমুনায় স্নান করে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। আর সেই সময় নরোত্তম এসে যথারীতি আগের দিনের মতো আবার ওই গুরুদেবের বিষ্ঠা যখনই পরিষ্কার করতে গেছে, দূর থেকে লোকনাথ গোস্বামী আর থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমের দুটি হাত চেপে ধরলেন, বললেন, ওরে নরোত্তম, শিষ্য সেবা করবে সেই ভয়ে আমি কোনোদিন দীক্ষা দেই না। আর তুই আমার কাছে দীক্ষা না পেয়ে তুই যে আমায় এইভাবে সেবা করলি, তুই যে আমায় জন্মে জন্মে ঋণী করলি, আমায় জন্মে জন্মে ঋণী করলি। এইভাবে অযাচিত সেবা করে আমায় জন্মে ঋণী করলি, আমায় অযাচিত সেবা করে। নরোত্তম বলে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আপনি হলেন বৈষ্ণব চূড়ামণি, আপনি তো অখাদ্য খাবার খান না, আপনি গোবিন্দের প্রসাদ বিনায় অন্য কিছু ভক্ষণ করেন না, কাজেই আপনার বিষ্ঠা তো আমার কাছে কোনো অপবিত্র বিষয় নয়। আপনি বড় বৈষ্ণব, তাই আমার এই কাজটাকে বড় করে দেখছেন, কিন্তু আমার দিক দিয়ে আমি দেখছি আপনার মতন পরম বৈষ্ণবাচার্যের সেবা করতে পেরে আমার যে নরজনম ধন্য হলো, আমার নর জনম ধন্য হলো। আপনার মতো বৈষ্ণবের সেবা করে তাতে দীক্ষা আমার হোক বা না হোক, আপনার মতো বৈষ্ণবের সেবা করে। না 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 না, তোর মতো নিষ্ঠাবান ভক্তকে আমি যদি দীক্ষা না দিই আমি অপরাধী হয়ে যাব নরোত্তম। আমি ঋণী হবার ভয়ে, কেউ সেবা করলে তার কাছে ঋণী হতে হবে এই ভয়ে আমি কাউকে দীক্ষা দিইনি, আর তুই তো আমাকে ঋণী করেই ফেললি সেবা করে, কাজেই আমি আর কি করব? আমি তোকে দীক্ষা দেব নরোত্তম। তুই হবি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হবি আমার জীবনের শেষ শিষ্য। শুধু তাই নয়, আজ অবধি আমি যত সাধনা করেছি তার যদি কোনো ফল থাকে বাবা, সেই ফল তুই নে। তুই প্রাণ ভরে কৃষ্ণ সেবা কর, তুই প্রাণ ভরে কৃষ্ণ ভজন কর। লোকনাথ গোস্বামী যখন দীক্ষা দিলেন নরোত্তমকে, সারা বৃন্দাবন স্তম্ভিত হয়ে গেল। কারণ লোকনাথ গোস্বামী কোনোদিন কাউকে দীক্ষা দেননি, নরোত্তমকে দিয়েছেন। তার মধ্যে নরোত্তমের এতখানি গুরু ভক্তি যে রাজার ছেলে হয়ে গুরুদেবের বিষ্ঠা পরিষ্কার করেছে, এই নিষ্ঠা দেখে লোকনাথ গোস্বামী তাকে দীক্ষা দিয়েছেন। সেই জন্য বৈষ্ণব জগৎ, সাধনার জগৎ পরীক্ষা দিয়ে পাশ করতে হয় বাবা। এখানে টুকলি চলে না, এখানে টুকলি চলে না, এখানে রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। সেই যুগে বৈষ্ণবাচার্য আর একজন ছিলেন বৃন্দাবনে, তার নাম হরিদাস স্বামী। তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে গান শোনাতেন। তার ছাত্র হচ্ছে মিয়া তানসেন,
সম্রাট আকবরের সভার গায়ক যে তানসেন, তার গুরু হচ্ছে হরিদাস স্বামী। একবার সম্রাট আকবর বলেছিল, তানসেন তোমার গান তো আমি খুব শুনি, তোমার গুরুর গান আমি শুনতে চাই। তানসেন বললেন, উনি কিন্তু আমার মতো টাকার বিনিময়ে আপনার রাজসভায় এসে গান শোনাবেন না। ওনার গান যদি আপনাকে শুনতে হয়, উনি শ্রীকৃষ্ণকে গান শোনাবেন। ওনার বাঁকে বিহারী ঠাকুর আছে, ওই বাঁকে বিহারী ঠাকুরকে উনি গান শোনাবেন, আপনি গিয়ে শুনতে পারেন। ভারতের সম্রাট আকবর এত ভালো মানুষ ছিলেন, উনি বললেন, আমি তাই যাব, সাধককে আমি দেখতে যাব, সাধককে কেন আমি টেনে আনবো আমার রাজসভায়। তাই সম্রাট আকবর গিয়ে গান শুনেছিলেন হরিদাস স্বামীর। দেখে বলেছিলেন, তানসেন তোমার গান শুনে আমি তো মুগ্ধ হই, কিন্তু ওই দেখো তোমার গুরুর গান শুনে বৃন্দাবনের পশু পাখিও কেমন মুগ্ধ হয়ে শুনছে। তখন তানসেন বলেছিল, ভুল করবেন না আপনি, আমি গান শুনিয়ে খুশি করি ভারতের সম্রাট আকবরকে, আর আমার গুরুজি গান শুনিয়ে খুশি করেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট প্রাণ গোবিন্দকে। তাই তার গানের সঙ্গে আমার গানকে এক করবেন না। সেই তানসেন নরোত্তমকে ডাকলেন, নরোত্তম সঙ্গীত শিক্ষা করো আমার কাছে। কারণ সঙ্গীত মানে কি জানো? স ইঙ্গিত, ভগবানের ইঙ্গিত যার মধ্যে পাওয়া যায় সেই সাধনা হলো সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে ভগবানের চরণে তাড়াতাড়ি পৌঁছানো যায়। ওই জন্য তো রবীন্দ্রনাথ বলেছেন, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। সুরের মধ্যে দিয়ে ভগবানের চরণে তাড়াতাড়ি পৌঁছানো যায়। নরোত্তম এসো আমার সামনে বসো, সুর আলাপ করো, নাও গলা দাও, বলো মাপগা গামা রে নিধা নে 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 সা ma pa ni da ni 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 za ni pa ni ni za ni da ni ni za ga 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 ma re sa ni da ni 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 za ni pa ma 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 pa ni 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 pa ma pa ni pa ma pa ma ni ni pa ma pa ma ni ni pa ma pa ga ma re sa de 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 na re ro da na na da na na da la na da na da na la 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 na 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 da na da na la na la na la na la na la na 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 बरसे बदे यारी में जिमी बरसे बदे जिमी जिमी है बदे यारी में जिमी बरसे बदे बरसे बरसे बदे नदी ना 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 बरसे नदी नदी बूंदिया नन्हे नन्हे बूंदिया में बरसे नन्हे नन्हे बूंदिया में बरसे निठुर शाम अब नहीं आवे निठुर शाम अब नहीं आवे अब नहीं आवे अब नहीं आवे अब नहीं आवे आवे बरसे यारी में बरसे बरसे
बरसे बदरिया मपनि धनि निसान सान सान सा ने सरे सरे दान मारे सरे सान दान ने सानी बम पगा मरे सा हे बदरिया रिमि झिमि बरसे बदरिया बरसे बदरिया